আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় নতুন আরও একটি রেগুলার রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমার রান্নায় থাকছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের সবার কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমেই আমি মুগের ডাল দুটো তেজপাতা দিয়ে হালকা ভেজে নিলাম। দুটো তেজপাতা দেওয়ার মূল কারণ হচ্ছে মুগ ডালগুলো সবগুলো সমানভাবে একই কালার আসবে, তা না হলে দেখা যায় বেশ কিছু ডাল বেশি লাল হয়ে যায় আর বেশ কিছুগুলো সাদাই থেকে যায়। তো এরকম ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। পাশাপাশি মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আরও একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। কিছুক্ষণ গরম হয়ে এলে সেখানে দিয়ে দেব গোটা জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। কিছুক্ষণ হালকা হাতে নেড়ে চেড়ে দেব। আমার সব অপরাই প্রায় বেশ সুন্দর রান্না পারে, আমি আর কি শেখাতে যাব বলেন। আমি শুধু এটুকুই করতে পারি যে আমি প্রতিদিন কি রান্না করে থাকি সেগুলোর কিছু আংশিক আপনাদের সাথে শেয়ার করি। এছাড়াও যদি কোনো নতুন আপু আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আমার এই রান্নার ভিডিও দেখে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর আশায় আমি সারাটা দিন অপেক্ষা করি। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন একটি ভিডিও করার উৎসাহ জাগিয়ে দেয়। তো কথা বলতে বলতে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা একসঙ্গে বেড়ে রেখেছিলাম সেইটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এরপর ভালোভাবে ধুয়ে রাখা মাছের মাথাটা আমি কিছুটা ছোট ছোট করে কেটে নিয়ে সেটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। ভিডিওর মধ্যবর্তীতেই আপনাদেরকে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই একটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং ফলো করে সাপোর্ট করে যাবেন। আপনাদের এই পাশে থাকা ভালোবাসাটাই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে সেখানে সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে মিক্সড করে নেব। এরপর এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। গরম পানি দিলে যে কোনো তরকারি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং রান্নার স্বাদটা একদম ঠিক থাকে। এরপর আমি এই তরকারিটি প্রায় হাই হিট ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বলতে পারেন 7 থেকে 8 মিনিটের মতো আমি প্রায় রান্না করে নিয়েছি, কারণ ডালটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। কথা বলতে বলতে আমার রান্না শেষ। আপনারা অবশ্যই আমার রান্নাটা পুরো ভিডিও দেখেছেন। কে কে দেখেছেন আমার রান্নার পুরো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি পরবর্তীতে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।